যখন ভাত খেতে একদমই ভালো লাগে না তখন এভাবে সিম্পল ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে নিলাম। এর জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, মরিচ কুচি আর সসেস নিয়েছিলাম, সাথে গাজর কুচিও নিয়েছিলাম। এরপর আমি কড়াইতে অল্প তেল দিয়ে কুচি করা সসেসগুলো ভালোভাবে ভেজে নিলাম। তার সাথে আমি ডিমও ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নিলাম। এভাবে সিম্পল ফ্রাইড রাইস কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এরপর কড়াইতে তেল দিয়ে এতে কয়েকটা লং দিয়ে তারপর এটার মধ্যে আদা রসুন কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব আমি, নরম না হওয়া পর্যন্ত। এগুলো নরম হয়ে যাওয়ার পর এতে আমি কাঁচামরিচ যে কুচি করে রেখেছিলাম সেগুলো আর গাজর কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। এরপর এতে কুচি কুচি করে কেটে রাখা ক্যাপসিকামগুলো একসাথে দিয়ে দিব। কালারের জন্য আমি এখানে একটু অল্প হলুদ ব্যবহার করব, একদম সামান্য। রান্না করা ভাতগুলো আমার যে মশলা বানানো হয়েছিল সেটার মধ্যে দিয়ে দিলাম, সাথে সসেস কুচি আর ডিমের যে ঝুড়ি ভাজা ছিল সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো সয়া সস দিয়েছিলাম, তার সাথে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, কারণ সয়া সসে লবণ থাকে বেশি। ভালোভাবে সবগুলো মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এটা অল্প পরিমাণে ঘি ইউজ করব। ঘি ইউজ করলে ফ্রাইড রাইসে সুন্দর একটি ফ্লেভার হয়, খেতেও অনেক বেশি মজার লাগে। সবকিছু ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলে আমার হোমমেড ফ্রাইড রাইস একদম রেডি। আমি এটা সসের সাথে সার্ভ করেছিলাম। আমি এটা আমার মতো বানিয়ে নিয়েছিলাম, ঘরে যা যা ছিল তা দিয়ে খুব সহজেই সিম্পল ফ্রাইড রাইসটা বানিয়ে খেয়ে নিলাম। খেতে অনেক বেশি মজার হয়েছিল, অনেক কিছু দেওয়াতে রাইসটা অনেক বেশি ফ্লেভারফুল ছিল।